কেমন আছেন সবাই? ভালো আছেন নিশ্চয়ই। আমরা গতকালকে যখন ইন্ডিয়া টিম বাংলাদেশে আসেন, ইন্ডিয়া টিমকে যেভাবে জামাই আদর আমরা করেছি, একই ধরনের জামাই আদর কি তারা আমাদের সাথে করে? আপনারা জানেন লাস্ট ইন্ডিয়া এবং বাংলাদেশের এএফসি কোয়ালিফাই ম্যাচে বাংলাদেশ যখন ইন্ডিয়াতে যেয়ে খেলে, তখন তাদেরকে ভালো মাঠ, ভালো খেলাধুলার সুযোগ সুবিধা এবং প্র্যাকটিসের সুযোগ সুবিধা এবং তারা যে ফ্যাসিলিটিসগুলো পাওয়ার কথা ছিল সেই ফ্যাসিলিটিসগুলো ওইভাবে দেওয়া হয় নাই। বিশেষ করে প্লেয়ারদের জন্য অনেক দূরে মাঠ টেক করা হয়েছিল, ভালো মাঠ দেওয়া হয় নাই। হ্যাঁ, হোম টিম হিসেবে অনেক সময় স্ট্র্যাটেজিক্যালি এই ধরনের কাজগুলো করে থাকে যাতে অন্য টিম ব্যাকফুটে থাকে। বাট তারপরেও আমরা পাশাপাশি দেশ হিসাবে এক্সপেক্ট করতাম যে তারা আমাদের এই সুযোগ সুবিধাগুলো বেশি দেবে। সেটা কিন্তু তারা দেয়নি। অন্যদিকে বাংলাদেশ কিন্তু অলরেডি গতকালকে ইন্ডিয়া যখন বাংলাদেশের মাটিতে নামছে, বাংলাদেশের ফুটবল কর্তা যারা আছেন এবং টিম ম্যানেজমেন্টের সাথে যারা আছেন তারা কিন্তু বলে দিয়েছেন যে তাদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়া হবে এবং তাদেরকে যেই ধরনের সুযোগ সুবিধা দিলে তারা খুব স্যাটিসফাই হয় সেই সুযোগ সুবিধা এগুলো দেওয়া হবে। তার মানে এটা কথা হলো যে আমাদের থেকে সেই ধরনের প্রিপারেশন নেওয়া হচ্ছে যাতে তাদেরকে 100% সুযোগ সুবিধা দেওয়া হয় এবং তারা আমাদের কাছ থেকে সেই সুযোগ সুবিধাগুলো পায়। হ্যাঁ, পাক তারা, কিন্তু তারা যেন আমাদের সাথে ফুটবল খেলে আগের সামনের ম্যাচটা জিততে না পারে সেই বিষয়গুলো আমাদের টিমের মধ্যে কনফিডেন্স বিল্ড আপ করাও কিন্তু আমাদের ফুটবল ফেডারেশনের কাজ। সেটার জন্য তারা কি করছেন? সিন্ডিকেট ভাঙছেন? প্লেয়ারদের মধ্যে কনফিডেন্স তৈরি করতেছেন নাকি কাবরাকে সরাচ্ছেন? কোনটা করতেছেন? কোনটা করবেন, কিভাবে করবেন এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে ডিসাইড করে দিতে হবে। আর আদৌ যেটাকে করবেন কি করবেন না। না করলে কিন্তু বাংলাদেশ ফুটবল যেভাবে পিছিয়ে যাবে সেই পিছিয়ে যাওয়া কিন্তু আর কখনোই ফেরত আসবে না। তো বাংলাদেশ ফুটবলের ভালোর জন্যে, ফুটবল টিমের ভালোর জন্যে কে দেশি, কি বিদেশি, কে বাংলাদেশি, কি বিদেশ থেকে আসছে খেলতে, এইসব জিনিস না বলে আমরা টিম হিসাবে যদি খেলি, তাহলে সবাই মিলে অ্যাপ্রোচ করলে এবং সাপোর্ট দিলে বাংলাদেশ টিম ভালো করবে। যেই পথে আছে এখন ফুটবলের যে গণজাগরণ চলছে, এই গণজাগরণে বাংলাদেশ ফুটবল জিতবে। সবাই পাশে থাকবে বাংলাদেশ ফুটবলের এবং ইন্ডিয়া যে সুযোগ পায়, একই সুযোগ তাদেরকে আমরা দিই এবং আমরা যেভাবে সুযোগ না পেলেও আমরা তো অকৃতজ্ঞ না, তাদেরকে সেই সুযোগ দিব না। আমরা দিব। আশা করি একটা প্রতিদ্বন্দ্বিতা ম্যাচে আমরা জিতবো। ভালো থাকবেন সবাই, পাশে থাকবেন ফুটবলের।